নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি উচ্ছে বা করলা দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যা বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খেয়ে নেবে। উচ্ছের রেসিপি বানানোর জন্য আমি এখানে ছোট সাইজের 5 পিস উচ্ছে নিয়েছি। দেখুন, উচ্ছেগুলো কিন্তু অনেকটাই নরম। এরপর উচ্ছের ওপরে যে গায়ে একটা কাঁটা কাঁটা দাগ থাকে, সেই উচ্ছের আমি এগুলো ছুরি দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নেব। তারপর আগাগোড়া বাদ দিয়ে দেব। একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা, আমি উচ্ছেগুলো কিভাবে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি উচ্ছেগুলো পরিষ্কার জলে আবার ধুয়ে নিয়েছি। এরপর আমি উচ্ছের মাঝ বরাবর অংশটা কেটে নিচ্ছি, আর ভেতরে যে বীজগুলো রয়েছে সেগুলো বের করে নেব। আর যেহেতু উচ্ছেগুলো অনেকটাই নরম, তাই উচ্ছেগুলো কাটার পর কেটে যাবে না। মাঝ বরাবর ঠিক এইভাবে কেটে নিয়ে চামচের পিছন দিক দিয়ে বীজগুলো বের করে নিতে হবে। দেখুন, আমি একটা উচ্ছের বীজগুলো বের করে নিয়েছি। একইভাবে বাকি উচ্ছেগুলোরও বীজগুলো বের করে নিতে হবে। আপনারা তো উচ্ছের অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটা ট্রাই করুন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর চেষ্টা করবেন একটু ছোট সাইজে উচ্ছে নেওয়ার, তাহলে রেসিপিটা খেতে আরও ভালো লাগবে। আমি বীজগুলো একটা অন্য পাত্রে সরিয়ে রাখছি, কারণ বীজগুলো আমাদের পরে কাজে লাগবে। আর উচ্ছেগুলো আমি যেহেতু পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি, আর আমি ধোবো না। এবার স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে 2 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এদিকে উচ্ছেগুলো একটু ম্যারিনেট হতে থাক, আর আমি একটা পুর রেডি করে নেব। তার জন্য নিয়েছি কাঁচা আলু দুটো, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে গ্রেট করে নিতে হবে, তাই অল্প একটু পাত্রের মধ্যে জল দিয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখুন, দুটো আলু গ্রেট করে নিয়েছি। এবার অন্য একটা পাত্রে আলুর থেকে এক্সট্রা জলগুলো বের করে নিয়ে আমি রেখে নিচ্ছি। দেখুন, ঠিক হাত দিয়ে চেপে চেপে আলুর এক্সট্রা জলগুলো বের করে নিতে হবে। এরপর ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সর্ষের তেল। আমি আজকের রেসিপিটা সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর সামান্য গোটা জিরা দিয়ে দিলাম। গোটা জিরাগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো গ্রেট করে রাখা আলু। আর আলুগুলো বেশ লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো আর সামান্য আমচুর পাউডার। একটু টক টক লাগবে, তার জন্য আমচুর পাউডার অ্যাড করতে পারেন, বা কাঁচা আম একটু গ্রেট করেও দিতে পারেন। আবারও মশলাটা খুব ভালো করে আলুর সাথে মিক্স করে নিতে হবে আর ভেজে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স আর 1/2 টেবিল চামচ ব্রাইন্ডিংয়ের জন্য বেসন। খুব ভালো করে আলুর সাথে মিক্স করে নিতে হবে, আর বেসনটা আলুর সাথে ভেজে নিতে হবে, তাহলে মশলার পুরটা খুব সুন্দর লাগবে। দেখুন, আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করেই কিন্তু ভেজে নিচ্ছি। মিক্স করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়েছি সামান্য পরিমাপ ম্যাগি মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি সামান্য পরিমাপ ম্যাগি মশলার গুঁড়ো অ্যাড করলাম।
আবারও মশলাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভেজে নিয়েছি। এবার সাইডে করে দিয়ে উচ্ছে যে বীজগুলো আমি বেশ কিছুটা রেখে দিয়েছি আর বেশ কিছুটা মশলার মধ্যে ব্যবহার করেছি। দেখুন আমি আবারও ভেজে নিচ্ছি। বেশ ভালো করে ভেজে নিয়েছি। পুরটা একেবারেই রেডি। এবার নামিয়ে আমি ঠান্ডা করে নেব। আবারও কড়াই বসিয়ে দিচ্ছি এদিকে, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর উচ্ছেগুলো 1 মিনিট মতো ভেজে নেব। বেশি ভাজবো না, 1 মিনিট মতো ভেজে নিতে হবে। আপনারা চাইলে উচ্ছেগুলো একটু সেদ্ধ করে নিতে পারেন। সেদ্ধ করলে এর পুরো গুণাগুণটাই চলে যাবে। তাই অল্প একটু ভেজে নিচ্ছি, যাতে উচ্ছেগুলো একটু নরম হয়ে যায়। দেখুন 1 মিনিট মতো ভেজে আমি তুলে নিয়েছি। এরপর উচ্ছেগুলো ভেতরে পুরগুলো দিয়ে দিতে হবে। তবে হাতে ধরা যায় সেই রকম ঠান্ডা করে আমি কিন্তু পুরগুলো ঢুকিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে একটা রেডি করে নিয়েছি। একইভাবে আরও একটা উচ্ছে রেডি করে নিচ্ছি। একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা, আমি কিভাবে করে নিচ্ছি, ঠিক এইভাবেই করে নিতে হবে। একইভাবে সব উচ্ছের ভেতরে পুরগুলো ভরে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য আমি সেই যে সর্ষের তেলগুলো কড়াইয়ের মধ্যে রেখেছি, সেই তেলের মধ্যে আর কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই। শুধু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে তেলটা গরম করে নেওয়ার পর উচ্ছেগুলো দিয়ে দিতে হবে। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। আর ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন একদিকটা কিন্তু ভাজা হয়ে গেছে। যেহেতু গ্যাসের ফ্লেমটা হাই হয়ে গেছে তাই একটু বেশি লাল হয়ে গেছে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে উচ্ছেগুলো খুব ভালো করে ভাজা হবে। তাই আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিট মতো। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন উচ্ছেগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে আর অনেকটাই নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। ঠিক এইভাবেই উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে। ওইদিকে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দিয়েছি। এদিকে একটা মশলা বেটে নেব। নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা, আর উচ্ছে যে বীজগুলো রেখে দিয়েছিলাম সেই বীজগুলো মশলার মধ্যে ব্যবহার করব, তাই বেশ কিছুটা বীজ দিয়ে দিলাম। আর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ গোটা জিরা, আর ঝালের জন্য 2টো শুকনো লঙ্কা। এর একটা মিহি পেস্ট করে নেব। দেখুন আমি মিহি পেস্ট করে নিয়েছি। অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন, কারণ উচ্ছেদে খুব বেশি ঝালের প্রয়োজন হয় না। আবারও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা। জিরাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আর দেখুন উচ্ছেগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, আর অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে উচ্ছে ভেজেও খেয়ে নিতে পারেন। আমি কিন্তু আজকে গ্রেভি বানাচ্ছি। আর এদিকে গোটা জিরাগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর তেলের মধ্যে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। আর টমেটোর সাথে লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মিক্স করে নিয়ে ভেজে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে। বেশ কিছুক্ষণ টমেটোটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোগুলো একটু নরম হয়ে আসছে। বেশ কিছুক্ষণ টমেটোগুলো ভেজে নিয়েছি। দেখুন টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার বেটে রাখা মশলা দিয়ে দিতে হবে, আর সঙ্গে মিক্সিং জার ধোয়া জলটাও অ্যাড করলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব।
বন্ধুরা, বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটাও কষানো হয় আর মশলার কাঁচা গন্ধটাও চলে যায়, পুড়ে না যায়। তাই অবশ্যই মিডিয়ামে করে দিতে হবে। বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ আমচুর পাউডার। আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিতে হবে। আর উচ্ছে দেওয়ার পর আমি মশলার সাথে উচ্ছেগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপ জল। অবশ্যই জলটা ব্যবহার করতে হবে যাতে উচ্ছেগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন। তো উচ্ছের সাথে আমি খুব ভালো করে জলটা মিক্স করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 মিনিট মতো ফুটতে দেব। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি যেই মশলা জলটা ফুটছে দেখুন উচ্ছের ওপর দিকে দিয়ে দিতে হবে। আর উচ্ছেগুলো একটু সরিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে উচ্ছেগুলো সেদ্ধ হয় আর তলায় না চিটিয়ে যায়। তাই আমি আরও ভালো করে রান্না করে নেব যতক্ষণ না গ্রেভিটা আরেকটু শুকনো হয়ে আসছে। তাই আমি আরও 1 মিনিট মতো ঢেকে দিচ্ছি। 1 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর গ্রেভিটাও কিন্তু অনেকটাই কমে এসেছে। আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়োটা স্কিপ করতে পারেন। আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি, যেহেতু টমেটো আর আমচুর পাউডার ব্যবহার করেছি। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। এইভাবে উচ্ছের রেসিপি একবার বানিয়ে দেখুন, বাড়ির সবাই আঙুল চেটে খেয়ে নেবে। উচ্ছের যে একটা তিতো ভাব থাকে সেটাও কিন্তু অনেকটাই চলে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। রুটি কিংবা ভাত দিয়েও অনেকটাই সুন্দর লাগে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও আমি 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু একেবারেই শুকনো হয়ে এসেছে আর রেসিপি কিন্তু আমাদের একেবারেই রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইমে রেখে দেব প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন উচ্ছে পুরভরার রেসিপিটা কতটা দুর্দান্ত হয়েছে দেখেই বুঝতে পারছেন। একবার এইভাবে উচ্ছে বানিয়ে দেখুন, আপনারা কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। বাচ্চা বড় সবাই চেয়ে চেয়ে খাবে। আশা করছি আজকের সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।